আজকে যে এখানে বদুজ্জামান সেলিম ভাইয়ের যে সম্বর্ধনা অনুষ্ঠান, উনি একজন এই সাবেক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দীর্ঘ দিন রাজনীতি করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন। এক পর্যায়ে উনি বাধ্য হয়েছেন বাংলাদেশ ত্যাগ করতে। দীর্ঘদিন বাংলাদেশ যুক্তরাজ্যে প্রবাসে থাকাকালীনও আমাদেরকে সর্বক্ষণ খোঁজখবর নিয়েছেন। আমরা যখন আমি সহ আমার সহযোদ্ধারা যখন রাজপথে মিছিল মিটিং করতো, তখনই সবসময় আমাদের খোঁজখবর নিতেন। যা আমি যখন 6টা কি 7টা মামলা আক্রান্ত হয়েছিলাম, তখনই আমার পাশে খোঁজখবর, যে সাহস, যে রাজপথে অবস্থান নেওয়ার মতো একটা সাহস, মনটা তখন খুবই ভেঙে গিয়েছিল। তখন খোকন ভাই, সেলিম ভাই, আরও ছাত্রনেতা আব্দুল সামাদ, টিপু ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ হলে আমরা সহযোগিতা করছেন। আমরা সবর প্রতি কৃতজ্ঞ। আর আজকের যে বিশাল গণসম্বর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধার নেতৃবৃন্দ সহ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি সর্বোচ্চ বেশি এগিয়ে যাওয়ার পথে যাদেরকে পেয়েছি, আমার সহযোদ্ধা বন্ধু বান্ধব এবং ছোটো ভাইদের, যারা আমরা একটা ডাক দেওয়া মাত্র সবাই ঝাঁপিয়ে পড়েছি। আর আমরা যেরকম চলাফেরা করি, আমরা মনে করি একে অন্যর ভাই। সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ পাশে থেকেছেন সর্বক্ষণ আমাদের। যেখানে প্রোগ্রাম আপনারা শুনেছেন, ফজল ভাই, ইউসুফ ভাই, আরও দাদা এখানে উপস্থিত আছেন, দাদা যেখানে আমরা প্রোগ্রাম করেছি সেখানেই আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের এলাকার সকলের পরিচিত, তাই সবার নাম আমি আর উচ্চারণ করলাম না। আমার সাথে সিলেট থেকে এসেছেন ছাত্রদল নেতা জাহিদ, ছাত্রদল নেতা জাবের হোসেন, রাসেল সহ আরো অনেকে। বক্তব্যের শুরুতেই আমি আপনাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে, আজকে 16ই ডিসেম্বর, আজকে হইল 13ই ডিসেম্বর, বিজয়ের এই মাস। সিলেটর রেজিস্ট্রারি মাঠ থেকে কৃষক দলের আপনারা দেখছেন, মনে করেন মিডিয়াত একটা প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি হয়েছে। কোনো আওয়ামী লীগের গুন্ডা ভান্ডার নির্যাতন নাই, পুলিশের নির্যাতন নাই। আগে আমরা মিটিং করলেও রেজিস্ট্রারি মাঠে তালা মারি দিত। তারপরে বিএনপির অফিসে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় পুলিশ দিয়ে ব্যারিকেড বন্ধ করতে পারছে না, কোনো পাবলিক গিয়ে হামাইছেনি, পুলিশ দিয়ে ব্যারিকেড। আজকে শেখ হাসিনা মরছে না, ভালো হয়েছে। মরে গেলে কিন্তু এন্ড অফ স্টোরি, কিছু দেখলো না উনি। এখন ইন্ডিয়াত বইয়া দুঃখে দুঃখে মরে। কইছিল এই যে ডক্টর ইউনুস এবং খালেদা জিয়ার পদ্মানে তো দেয় ভালাইয়া বলে চুবাইতো, আর চুবাইয়ার যাতে না মরে আবার তুলিয়া চুবাইতো। ওখান ইন্ডিয়া থেকে দেখের বইয়া হায় রে হায়, হায় রে হায়, এই ডক্টর ইউনুস প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়া সেনাকুঞ্জর দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে ফাঁসে বইয়া এই যে সেনাবাহিনীর যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়া খালেদা জিয়ারে সম্মান প্রদর্শন করে। হাসিনা দেখে কিনা খুশি নেই, ও কথা খুশি নেই না কিতা, কখন করে হায় রে হায় কিতা করলাম। আজকে আওয়ামী লীগের ডুবাইয়া তাই হল গিয়া ইন্ডিয়ার দাদা বাবুর খানিকার। যদি পদত্যাগ করিলে তো কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিত, তাইলে আজকে আওয়ামী লীগও থাকলো রে, এই শেখ মুজিবও থাকলো রে। মূর্তিও তারা যেটা বানাইছিল 2000 মূর্তি, 16 বছরে 2000 শেখ মুজিবর মূর্তি খরচ হয়েছে কত জানেননি? গরিব দেশের 10,000 কোটি টাকা। আল্লাহর ইশারা দেখুনি, একদিনে শেষ, মাত্র একদিন, উইদিন 24 আওয়ার্স 2000 মূর্তি বাংলাদেশের ইয়াং সেনা অফিসার, পাবলিক, ছাত্র বাঙ্গিয়া গুড়া গুড়া কুল্লু খালাস, শেষ একবারে।